বছর তো এই যে মুড়ি কাটা পেঁয়াজ ওই যখন এই লাগাইছে ওই সময় 10,000 12,000 টাকা মন কিনে লাগাইছে, সেসব পেঁয়াজ 12 টাকা 15 টাকা লাস্ট মুহূর্তে বিক্রি করা লাগছে। জি। তাই কৃষকের সম্পূর্ণই লোকসান হয়েছে। ঢাকা শ্যামবাজার থেকে নতুন মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার তালিকা এবং এই নতুন মুড়ি কাটা পেঁয়াজ রাজধানীর বাজারে কত টাকা কেজি দর বেচা বিক্রি চলছে আমরা সে বিষয়ে জানাবো। সরাসরি যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে এবং আজকের বাজার আপনি জানিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন ছিল আজকে? বেচা কিনে আছে আলহামদুলিল্লাহ, টুকটাক আছে। পেঁয়াজের দাম আজকে কেমন দেখতে পাচ্ছেন, বাড়তি না কমতির দিকে আছে? একটু বাড়তি। একটু বাড়তির দিকে আছে না? জি। আচ্ছা, এই যে আপনি যে পেঁয়াজ বিক্রি করছেন, কৃষকদের যদি একটু অবস্থান যদি আমাদেরকে একটু জানাইতেন যে কি অবস্থানে আছে কৃষকরা। এখন আজকে যে বাজার গেল, কয়েকদিন আগে তো বাজারটা একদম কমে গেছিল, এই 25-30 টাকা এসে গেছিল বাজার। জি। এখন আজকে বাজারটা পেঁয়াজ বেচলাম, নিচে বিক্রি হয়েছে 38 টাকা, উপরে বেচছে 45 টাকা। আচ্ছা এই বাজারে থাকলেও কৃষকের জান্ডা বাঁচে আর কি, লাভ খুব একটা বেশি হয় না, লোকসান হয় না। আচ্ছা এই আচ্ছা, আর আচ্ছা, কি। তা আমাদের কৃষকরা কি এই পেঁয়াজ দিয়ে এবছর কি সামনে আগাইতে পারছিল একবার? এবছর এই হালি পেঁয়াজ সরি মুড়ি কাটা পেঁয়াজ দিয়ে হ্যাঁ, মানে সামনে তো আগাইতে পারে নাই, না এগোতে পারে না, পিছিয়ে পড়ে আছে পিছিয়ে এখন। পড়ে আছে। আচ্ছা, পিছিয়ে পড়ে কারণ আমরা শুনতে পাচ্ছি এলসি, কিন্তু এলসি নাকি মার্কেটে খাচ্ছে না। এলসি খাইতেছে, খাবে না, যা আছে অল্প কিছু আছে ওগুলো অনেক বেশি দামে বেচে। ওগুলো যাদের মাল তারা অনেক বেশি দামে বিক্রি করতেছে। আচ্ছা 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 আচ্ছা। এখন দেশি খাই এই কারণে, মানে বেশি বেশি দামের কারণে এলসি পেঁয়াজ বেচতেছে মার্কেটে 65 টাকা কেজি, আর দেশি পেঁয়াজ হলে 45 টাকা কেজি, ব্যবধান হলো 20 টাকা, এই কারণে দেশি পেঁয়াজ খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমরা কৃষকরা সামনে কি এই পেঁয়াজ আবাদ করে লাভবান এবং আগাইতে পারবো না সামনে? এখন সামনে বাজারটা যদি আর একটু ভালো হয়, কৃষকদের জন্য আগ্রহ থাকবে, দেশে চাষাবাদ বেশি হবো, ভালো হবে। ভালো হবে। এবং আমাদেরকে এবছর এতই প্রয়োজন ছিল যে এলসি পেঁয়াজ আনা। এই মুহূর্তে কোনো এলসি ছিল প্রয়োজন ছিল না। আচ্ছা, সো আমরা যেহেতু আমাদের ডলারগুলো রিজার্ভে থাকে, জি ওইখান থেকে আমরা ডলারগুলো যদি বিনিয়োগ করে যদি পেঁয়াজ আমদানি করতে যাই, জি। দেশে পেঁয়াজ আছে থাকা সত্ত্বেও কি আমাদের এলসি লাগে? না, এখন এই মুহূর্তে দরকার না। আর সেই ডলারগুলো যদি বাংলাতে কনভার্ট করে কৃষকের পিছনে খরচ করে ব্যয় করে, অবশ্যই আয় অবশ্যই ভালো হবে। হ্যাঁ, আয় হবে না? আয় হবে। কৃষক সামনে আগাইতে পারবে না? হ্যাঁ, অবশ্যই হবে। আজকে পেঁয়াজ 50 টাকা না 60 টাকা 70 টাকা বেচুক, তাতে সমস্যা কি? দেশের টাকা দেশেই রয়ে গেল। জি। আমাদের কৃষকরা ভালো পেঁয়াজের বীজ পাচ্ছে না, হ্যাঁ, আমাদের কৃষকরা সার বিষের দাম কম পাচ্ছে না, না বেশি 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 দামে কিনতে হচ্ছে। কিনতে হচ্ছে। এভাবে কি কৃষক সামনে আগাইতে পারে? না, যদি আজকে যদি ডিলারের মাধ্যমে যদি সারটা ডিলাররা তো সব দুর্নীতি করে লুকায় এই চূড়াইভাবে বিক্রি করে, দাম বেশি নাই, যদি ন্যায্য মূল্য যদি সরকার যদি এমন কোনো কিছু পারে না যে করতে পারে না, সরকার যদি ডিলারের চাপ দেয় ওই সার ন্যায্য দামে বেচবো, কৃষকের দাম কম বাড়লো, পর্তা কম হবে। এগুলা তারপরে যে কীটনাশক আছে এগুলোও তো অনেক ব্যবহার মূল্যতে বেছে। জি 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 এগুলো যদি কম দামে বিক্রি হয় তাহলে কৃষকের একটু চাহিদা, এইটা খরচটা কম হইলো। জি, কৃষকের খরচটা কম হইলো, কিন্তু কৃষকরা তো সেই বেশি দাম দিয়ে কিনে আনতে হচ্ছে বাধ্য হয়ে, কৃষকরা তো পাচ্ছে না। না 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 পাইলে তো আনতে হয়। এখন আজকে আমার একটা জমিতে আজকে আমার কীটনাশক দিতেই হবে, আর না দিলে পেঁয়াজের পাতা মরে যাব। এখন দাম সে ডিলার যাই চাক তা দিয়েই নিতে হবে, নিয়ে আমার আগে খেত বাঁচাই, জমিটাকে বাঁচাইতে হবে। জি 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 জি। এই আর কি। তো সেই জায়গাতে আমরা তো সামনে তো আগাইতে হবে। হ্যাঁ, আগাইতে হইলে ওই ডিলারের উপরে চাপ করতে হবে। জি। এবং কৃষকরা যদি সার কিনতে যায়, সার 5 জনকে দেয় 1 বস্তা ভাগ করে দেয়। হ্যাঁ, ওদিকে হয়নি। একটা চাষির তার লাগবে লেগে 40 বস্তা, তাক দেয় এলাকা 1 বস্তা, তাই ওই যে শেষ মুহূর্ত যে ওই যে ডুপ্লিকেট ভাবে যা দরকার তাই নেয় আচ্ছা আচ্ছা। দুর্নীতিতে। এই জন্যই মনে হচ্ছে কৃষকরা 1300 টাকা যা 1700 টাকা 1800 টাকা 2000 টাকা এবং কিনছে। এই জন্যই তো কৃষকের মনে হয় বেশি মুনাফা আশা করছে। হ্যাঁ, আচ্ছা, যদি সারের দাম যদি বেশি না থাকতো কৃষকের তো অতটা আশা করতো না। না অত কিছু লাগতো না, আচ্ছা আচ্ছা। আর আমাদের সবার আগে তো কৃষক, কৃষক আমরা শুনতে পাচ্ছি কৃষক যদি সামনে আগাতে পারে দেশ আগায়। দেশ আগাবে, কৃষক বাঁচলেই তো দেশ বাঁচলো। আচ্ছা, এখন কৃষক যদি সামনে যদি না আগাইতে পারে তাহলে কি দেশ আগাবে? না, দেশ আগাইতে পারে। দেশ আগাবে না। কিন্তু এই যে গত বছর সারা বছর ইন্ডিয়ান পেঁয়াজ আসলো না, দেশে ফসল ভালো হয়েছিল, মানুষের বেচছে,
তাদের সমস্যা হয়েছে কি আপনার- বাইরের কোনো ফসল লাগে নাই এবছরও যে পরিমাণে পেঁয়াজ মানুষের বুনছে আল্লাহ যদি ভালোভাবে প্রোডাকশনটা ভালো হয় আল্লাহ যদি মানুষের সবাই উড়িতে দেয় তাহলে এবছরও এলসি পেঁয়াজ লাগবে না। এবছরে এলসিপিএস লাগবে না? না লাগবে না। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু আমি আপনার কাছে জানছি এই মুড়ি কাটা পেঁয়াজ আছে দেশে আছে, হ্যাঁ এবং পেঁয়াজ আবাদও হচ্ছে, কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না, কিন্তু দেশের পেঁয়াজ সবাই খাইতে পারতেছে। পারতেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে, যেহেতু গেলে বছর আপনার হালি পেঁয়াজ দিয়ে সারা দেশ চালাইতে পারছেন, তা শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো আমরা শুধু শেষের দিকে হয়তো দাম হ্যাঁ। একটু বাড়ছিল, কিন্তু বাকি 10 মাস, শুধু খালি এক সপ্তাহের জন্য শর্ট করছিল। জি, বাকি 10 মাস নাকি বাজার নাকি একবার একইভাবে ছিল, হ্যাঁ একই বাজার কম ছিল। তা কিভাবে ছিল বাজারটা যদি জানাইতেন? গত বছর তো শুরুর থেকে আরম্ভ করে ওই 40, 42, 45, 50 এর ভিত্তিতে ছিল। এর ভিতরে ছিল। আর তার লাস্ট পর্যায়ে যা হাইরা 60-70 টাকার ভিতরে আসলো। লাস্টে যখন শর্ট হইলো তখন এসে গেল ওই আর 90-100 টাকার ভিতরে। আচ্ছা, ওই এক মাসের ব্যাপার। তো সেখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন 90 টাকা, আবার বলেছে 100 টাকার উপর বাজার এলসি দিবে। হ্যাঁ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এবং কৃষি উপদেষ্টা বলেছেন কৃষকের জন্য 70 টাকা বাজার এনাফ। তো সেই বাজারে 70 টাকা এখন নিচে, দুইজনে একজনের কত থাকলো না, না তো সে জায়গায় এলসিও দিল। আর যখনই এলসি দিয়েছিল তখন কিন্তু বাজার ছিল 80 টাকা, মুড়ি কাটা পেঁয়াজের সময় 80 টাকা বাজার ছিল যখন এলসি হ্যাঁ। শুরু হয়েছিল। আর সবাই তো এলসি, অধিকাংশ ব্যবসায়ীকে এলসি চেয়েছিল 25 অক্টোবর সেপ্টেম্বর এলসি চেয়েছিল, তখন পেঁয়াজ একটু শর্ট পড়ছিল, তখন এলসি দেয় না। ডিসেম্বর আসা, এই যে ডিসেম্বরের শুরুতে যে, ডিসেম্বর শুরুতে এই এলসিটাতে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। যে এটা কতটুকু যৌক্তিক মনে হচ্ছে আপনাদের কাছে? এইটা তো ক্ষতি হয়েছে। এটা হয়তো এমন আছে যে হয়তো কৃষি সচিব বুঝতে পারে না এই যে ক্ষতি হবে, এমন একটা ভুল ত্রুটি হয়েছে আর কি। আমাদের কি প্রতি বছর এমন ভুল হয়? হ্যাঁ প্রত্যেক বছর কি এমন ভুল হয়? ভুল প্রত্যেক বছর ফসলটা তো এই বছর অনেক ভালো, এবছর অনেক ভালো। অনেক ভালো। এখনো তো পর্যাপ্ত পরিমাণে মুড়ি কাটা পেঁয়াজ আছে। গেল বছর আমি আপনাদের এই যেমন গত বছর তো এই মুড়ি কাটা পেঁয়াজ ওই যখন এই লাগাইছে ওই সময় 10,000 12,000 টাকা মন কিনে লাগাইছে, সেসব পেঁয়াজ 12 টাকা 15 টাকা লাস্ট মুহূর্তে বিক্রি করা লাগছে। জি তাই কৃষকের সম্পূর্ণই লোকসান হয়েছে। জি, সম্পূর্ণ লস গেছে, এবং গেল বছর অনেক পেঁয়াজ পালানো গেছে, যে হ্যাঁ। পচে গেছে। বুঝছে? আমাদের সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল না, যে আমাদের তো পেঁয়াজ এখন আবাদ হচ্ছে, তাহলে আমরা কেন এলসির দিকে এলসি ঝুঁকবো? না আনলে তো ওই কৃষকরা এই লোকসান হইতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এখন আজকে এখন এখন যে বাজারে আছে এই বাজারে আপাতত কোনো এলসির কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন আমাদের এলসি কত চলছে আর মুড়ি কাটা কত চলছে? মুড়ি কাটা বেচলাম হয়তো সর্বোচ্চ বেচলাম 45 টাকা, নিচে বেচলাম 38 টাকা। আর এলসি? এলসি এখানে আমার কাছে নেই, মার্কেটে শুনলাম যে 65 টাকা বিক্রি করছে। আচ্ছা 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 আচ্ছা, আমরা যদি বলি, আপনার তো এখন তো হয়তো রসুন কম নামছে, পুরাতন রসুন কম খাচ্ছে, কিন্তু বাজার পুরাতন রসুন কত চলছে? পুরাতন রসুন, নতুন রসুন হয়তো সর্বোচ্চ 15 দিন পরে নতুন রসুন এসে পড়বে। আচ্ছা, কিন্তু আমরা যদি বলি যেমন পুরাতন রসুন কত চলছে? পুরাতন রসুন 30-35 টাকা থেকে আরম্ভ করে পুরো 60 টাকা। চায়না রসুন, চায়না আদা কত চলছে? চায়না আদা সঠিক বলতে পারলাম না। চায়না রসুন 30 টাকা 35 টাকা। এই চায়না আদা যে এখানে আছে তো? ওটা বলতে পারলাম না, ওটা আমার কাছে নেই। আচ্ছা, মানে এটা অন্য ঘর থেকে আসছে, মানে আপনাদের করে লোড হয় না? না না না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এবং আমরা যদি বলি এই পেঁয়াজ এবার সামনে কি আর একটু বাড়ার সম্ভাবনা আছে? হ্যাঁ সামনে একটু আমদানি একটু কম হবে, বাজারটা একটু বাড়বো। এলসিটা নেই এই কারণে বাজারটা আর একটু বাড়বে। আর একটু না বাড়লে তো কৃষকও তো বাঁচে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে কৃষকও পারছি। তো বাঁচার দরকার আছে। ঠিক আছে, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এ ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা প্রিয় দর্শক, ঢাকা থেকে।